আমি এই মুহূর্তে আছি রাজধানীর শ্যামলী এলাকায়। এর আগে রাজধানীর বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করেছি। বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে চেকপোস্টের তল্লাশি আমরা দেখেছি। এখন এই মুহূর্তে শ্যামলীতে র্যাবের চেকপোস্টে আমরা আছি। এটি র্যাব 2 এর চেকপোস্ট এবং এই চেকপোস্টে তারা পুরো যে এই রাজধানীর মোহাম্মদপুর সহ শ্যামলী সহ এই এলাকার যে নিরাপত্তা সেটি তারা দেখছে। আজকে যেহেতু নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চলাচলের বাধ্যবাধকতা রয়েছে, সে কারণেই তারা আসলে এই যে বিভিন্ন যানবাহন যেগুলো চলাচল করছে সেগুলোর যাদের অনুমতি নেই তাদেরকে থামিয়ে তাদেরকে তল্লাশি করছে। এটি একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে যে যেহেতু নির্বাচন ঘিরে গোয়েন্দা তথ্য আছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র ঢুকতে পারে বা বিভিন্ন জায়গা থেকে কোনো বিস্ফোরক দ্রব্য আসতে পারে, এই ধরনের তথ্যও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এসেছে, যে কারণে তারা কিন্তু সেই বিষয়গুলো মাথায় রেখে তারা সেই তল্লাশিগুলো তারা চালাচ্ছে। বিভিন্ন সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার, মোটরসাইকেলগুলো সঙ্গে রাখা হচ্ছে, সেই ব্যাগগুলো খুলে খুলে তল্লাশি করছে। পাশাপাশি বিভিন্ন ব্যক্তি পর্যায়ে যারা মোটরসাইকেল নিয়ে বের হচ্ছে, যেহেতু নির্বাচন কমিশনের স্টিকার ছাড়া অন্য কেউ আজকে মোটরসাইকেল বের করতে পারবে না, সেই মোটরসাইকেলগুলো তারা তল্লাশি করছে, সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করছে এবং অনেক আমরা দেখেছি ব্যাগ জ্বালা খুলে সেখানে কোনো ধরনের বিস্ফোরক বা অস্ত্র আছে কিনা সেই বিষয়গুলো তারা তল্লাশি করে তাদের যে তল্লাশি কার্যক্রম সেটি চালাচ্ছে। এছাড়াও শুধুমাত্র যে তল্লাশি চালাচ্ছে এরকম না, তারা এই তল্লাশির পাশাপাশি 3 থেকে 4টি স্তরে তাদের যে নিরাপত্তা সেটি তারা সাজিয়েছে। একটি হচ্ছে যে তারা পায়ে হেঁটে অনেক জায়গায় দাঁড়িয়ে থেকে ফুল পেট্রোলিং এর মাধ্যমে তাদের নিরাপত্তা তারা দিচ্ছে। আরেকটি মাধ্যম হচ্ছে যে গাড়ি, মোটরসাইকেল বা প্রাইভেট কার বা পিকআপ ভ্যান দিয়ে তারা তাদের যে নিরাপত্তা মহড়া সেটি তারা দিচ্ছে। পাশাপাশি যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোর বাইরে নির্দিষ্ট জায়গায় তারা অবস্থান করছে এবং অবস্থান করে তাদের যে নিরাপত্তা যেই পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করার জন্য তারা কিন্তু তাদের সেই উদ্যোগ তারা নিচ্ছে। তো যে চেকপোস্টটি এখন আমরা দেখছি সেটি হচ্ছে র্যাবের চেকপোস্ট এবং এই র্যাবের চেকপোস্টে যিনি দায়িত্বরত আছেন তার সাথে আমরা একটু কথা বলতে চাই যে যেহেতু সকাল থেকেই আপনারা বিভিন্ন জায়গায় পদক্ষেপ করছেন এবং বিভিন্ন জায়গায় আপনারা তল্লাশি চালাচ্ছেন এবং এখানে র্যাব 2 এর পক্ষ থেকে একজন সিনিয়র অফিসার আছেন, তার সাথে একটু জানতে চাবো যে আপনি সারাদিন বিভিন্ন জায়গায় আপনাদের চেকপোস্ট আছে, তল্লাশি চালাচ্ছেন, কি ধরনের প্রস্তুতি দেখছেন বা কোন কোন বিষয়গুলোকে চেক করতে আপনারা গুরুত্ব দিচ্ছেন? আমরা গুরুত্ব দিচ্ছি যে নর্মালি নির্বাচনকালীন আপনারা জানেন যে নির্বাচনকালীন আমাদের দায়িত্ব কর্তব্য লেগে নির্বাচন কমিশনের অধীনে থাকে। তো আমাদের আচরণবিধি, আইন শৃঙ্খলার কার্যক্রম সব কিছু তাদের দ্বারা মনিটরিং হয় এবং আমরা জনস্বার্থে যাতে কোনো জনশৃঙ্খলা বিরোধী বা স্যাবোটেজ কোনো কিছু না হয়, মানুষের মধ্যে কোনো ভীতি না থাকে, চলাচলের কোনো বিঘ্ন না ঘটে, যারা সাধারণ জনগণ তাদের কাছে আমাদের একটা গ্রহণযোগ্যতা আছে বা তারা প্রত্যাশা করে যে আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় থাকুক, শহর দিক চেকপোস্ট করুক, যাতে জনভীতিটা যাতে না থাকে। তো সেই আঙ্গিকেই আমরা প্রতিদিনই করতেছি, আজকেই করতেছি। আমরা চেকপোস্ট করার সময় মানুষের সাড়া পাচ্ছি এবং আমরা আন্তরিকতার সাথে তাদের সাথে কথা বলছি। জিজ্ঞেস করতে কোনো ভয়ভীতি কাজ করতে তারা অনিরাপদ পথ করে ফেরা, বিশেষ করে নারীদের ক্ষেত্রে আমরা আরও বেশি সচেতন। নারী সচেতনতা অবশ্যই রাষ্ট্র বেশি আরও সচেতন আপনি জানেন। তো আমরা এই বিষয়টা মাথায় রেখে মানুষকে স্বস্তি এবং আরামদায়ক ব্যবস্থা করার জন্য লোক এই টহলগুলো বা চেক করতে। আর যেহেতু আজকে মোটরসাইকেল পাশাপাশি বিভিন্ন জায়গায় অস্ত্র বা বিস্ফোরক বিভিন্ন জায়গায় বহন করা হচ্ছে কিনা চেক করতে, সেই বিষয়গুলো মাথায় রাখছি। আমরা চেকপোস্ট করার সময় এগুলো তাদের সাথে যেরকম ভালো উত্তম ব্যবহার করছি, একই সাথে কোনো প্রকার অবৈধ নিষিদ্ধ পণ্য বা আগ্নেয়াস্ত্র গ্রহণ করার এই বিষয়টা আমরা তল্লাশি করছি, যাতে এই ধরনের কোনো কার্যক্রমের সাথে কোনো ব্যক্তি জড়িত না হয়, জনভীতি থাকবে না এবং সন্ত্রাসের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। চেকপোস্ট ছাড়াও আমরা তো সাদা পোশাকে মনিটরিং আছে এবং বিভিন্ন পর্যায়ে আমাদের গোয়েন্দা যুক্ত করা আছে। তো তারা আমাদের তথ্য দিচ্ছে, বিভিন্ন ধরনের তথ্য পেলে আমরা যাচাই বাছাই সাপেক্ষে আইনগত ব্যবস্থাও নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। র্যাবের পক্ষ থেকে একজন সিনিয়র অফিসার জানাচ্ছিলেন যে চেকপোস্ট সহ সার্বিকভাবে মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর সহ এই এলাকায় যে ঢাকা 13 আসন, সেই 13 আসনের নিরাপত্তার জন্য তারা কী করছেন এবং কীভাবে তারা তাদের নিরাপত্তা দিয়ে তারা সাজিয়েছেন। এবং এছাড়াও আমরা দেখেছি যে এই একই স্টাইলে আমরা দেখেছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে চেকপোস্ট করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট করা হয়েছে এবং এছাড়াও অন্যান্য যে সকল বাহিনী আছে, বিশেষ করে বিজিবির পক্ষ থেকেও আমরা দেখেছি রোবাস্ট পেট্রোলিংয়ের মাধ্যমে পুরো এলাকায় সাইরেন বাজিয়ে
শিক্ষার্থীরা সুযোগ সুবিধা নিতে না পারে এ ধরনের কার্যক্রমগুলো কিন্তু মাধ্যমিক আপনি আজকে পুরো রাজধানীকে নিরাপত্তার চাদরে পুলিশেরই 36,000 সদস্য তারা দায়িত্ব পালন করছেন এবং এই যে তাদের যে দায়িত্ব পালন এই দায়িত্ব পালনের মধ্যে তারা বিভিন্ন পর্যায়ে ভাগ করে নিয়েছেন যে প্রথম পর্যায়ে একদম ভোট কেন্দ্রে এবং দ্বিতীয় পর্যায়ে ভোট কেন্দ্রের বাইরে তৃতীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিভিন্ন জায়গায় দেখেছি যে মোবাইলের পেট্রোলিংয়ের মাধ্যমে পেট্রোলিং করার চেষ্টা করা হচ্ছে পাশাপাশি পিক আপ ভ্যানে পেট্রোলিং করার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে যে স্বাধীনভাবে যে এই যে রাজনীতি নিরাপত্তার যে সকল পন্থাগুলো রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সকল পন্থাগুলো তারা আসলে সামনে নিচ্ছেন এবং নিয়ে তারা তাদের যে নিরাপত্তাকে আরও বেশি করার রাস্তায় ফেরানো যাতে কোনোভাবেই যাতে তারা কোনো ধরনের অপরিকল্পনা না করে নিরাপত্তা বাস্তব করার চেষ্টা সম্ভব হতে না পারে সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য তারা তাদের যে সর্বোচ্চ চেষ্টা তারা করছে তারা সেই জায়গাগুলো তল্লাশি করে ভাবে গাড়িটির প্রত্যেকটি জায়গায় তারা তল্লাশি করছে এবং তল্লাশি করে দেখা যে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য বা সরঞ্জাম আছে এটা থেকে আসলে নিরাপত্তার জন্য এভাবে র্যাবের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও মাঠে আছে একেবারেই রাজনীতিতে নিশ্চিত নিরাপত্তার চাদর থেকে কীভাবে নির্বাচনকে আরও বেশি নিরাপদ করা যায় সেজন্য তারা তাদের যে সর্বোচ্চ চেষ্টা সেটি কিন্তু অব্যাহত রেখেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে ঘুরে এই ছিল আসলে আমার কাছে নিরাপত্তার সবশেষ তথ্য।